আসবে না বলে আমাদের সব চেষ্টা বিফল হয়েছে দাদা। ওই ধৈর্য ধর্মদাস চৌধুরী আগে থেকে বুঝতে পেরেছি। আমরা যখন সুনীল বাবাকে উদ্ধার করতে পেরেছি তখন প্রতিমা নিশ্চয়ই করে সত্যি কথা বলবে। তাই তোর সরকারটা আগে থেকে মিস্টারকে জামিন করে দিয়েছে। ভালোই তো হয়েছে। এবার ঘরে ছেলে ঘরে ফিরে আসবে না বলতা না, আসবে না না। তা যদি আসতো তাহলে বেলদার থানা দিকে বাড়িতে না এসে ওই চৌধুরী বলে উঠতো না। মা কি বলছিস তুই? না মা না, হয় না। পবিত্র রক্তের বন্ধন এত সহজে ছিঁড়ে যেতে পারে না। তবে আমি একবার যাবো, তার মুখোমুখি দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞাসা করবো। দাদা স্নেহ মমতা ভাইয়ের শ্রদ্ধা ভালোবাসা তার কাছে মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু মাতৃমুগ্ধতার কাছে বিষাক্ত কেন? এত লেখাপড়া শিখে কি করে ভুলে গেল? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিও। স্বার্থ লোভ আর আত্মসুখের নেশায় সে বধির হয়ে গেছে। তোমার এই পবিত্র বাণী তার কানে পৌঁছাবে না দাদা, তার কানে পৌঁছাবে না দাদা। মিথ্যা হয়ে যাবে আমার স্বপ্ন সব। প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি যে মানুষের কাছে হয়ে যাব এটা বিশ্বাসঘাতক একটা বেঈমান। বর্দা বলেও আমার কিছু করার নেই বর্দা। আমি আমার সিদ্ধান্তে অটল। সিদ্ধান্ত? কি তোর সিদ্ধান্ত? ওই নষ্টামে প্রতিভাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি যে কি বলছো তা তুমি নিজেও জানো না? জানি সবাইকে আমার চেনা হয়ে গেছে। স্বার্থ ছাড়া তোরা কেউ কিছু বুঝিস না। তোরা দূরে দাঁড়িয়ে হাসিস। না রে সৌরভ না, এত বড় মিথ্যা অপবাদ তুই রবির কাঁধে তুলে দিস না রে বাবা। আরে যে মানুষটা সারাটা দিন মাটির সঙ্গে লড়াই করে তোদের ফসল ফলিয়ে তোদের দুই ভাইকে মানুষ করবার জন্য ওই হতভাগা দিয়ে বিয়ে পর্যন্ত করেনি রে, বিয়ে পর্যন্ত করেনি। বিয়ে করলে ওই ভাইয়ের বউগুলোকে ভোগ করবে কি করে? নিজের ভাই বলে রক্তের বন্ধনে তো হইতে আর তোকে আটকে রাখবো না। ছোট না বুঝে তোকে অনেক কথা বলে ফেলেছে, তাই ওর হয়ে হাত তুলে ধরে আমি ক্ষমা চাইছি। চিৎকার করো না। কারণ তুই যে আমার মতো ধুলো কাদা মাখা মরিচ চাষা নয়, তুই ধনির অট্টালিকায় থাকা একটা লেখাপড়া যেন তাই দুদিন পরে হয়তো তুই অনেক বড় অফিসার হবি, আর তখন আমরাই হয়তো এই বাংলার গরিব কিষানের দল না খেতে পেয়ে শুকিয়ে মরবে দাদা, শুকিয়ে মরবে।
সৌরভ, সৌরভ, আমি তোকে অনুরোধ করছি বাবা, আমি তোকে অনুরোধ করছি, ওরে ওরে বড় লোকের খেয়াল খুশির জন্য তুই তুই তো দেবতুল্য দাদাকে পর করে দিয়ে, পবিত্র জন্মভূমির মাটিকে পর করে দিয়ে তুই যাস রে বাবা, তুই আমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না, কোথাও বাবু, ওকে ওকে তুমি ছেড়ে দাও মা। দেবতাকে এই ভাষায় অপমান করার পর বাবু, সেই দেব মন্দিরে তার তো কোনো ঠাঁই হতে পারে না মা। গৌরব, যাও মিস্টার, যাও। ওরা ওই বাড়িতে দাঁড়িয়ে থাকি, তোমার লজ্জা করছে না না মিস্টার? করছে না, কারণ এই বাড়িতে আমার সমান অধিকার আছে, আর সেই অধিকারের জোরেই এ বাড়িতে দাঁড়িয়ে আমি স্পষ্ট কথায় বলে যাচ্ছি, প্রতিমা নয়, কাল পরশু ধর্মদাস চৌধুরীর বোন টিনাকে আমি বিয়ে করছি। নিমন্ত্রণ রইল, পারলে যেও। চাঁদে